কৃষকদের অবস্থা খুবই করুণ। ৫ থেকে ৭ জুলাই সারা রাজ্যে বিক্ষোভ সংগঠিত করবে কৃষক সভা। শুক্রবার আগরতলায় সংগঠনের উদ্যোগে মিছিল ও সভা অনুষ্ঠিত হয়। মিছিলের শুরুতে পবিত্র কর বলেন, ঝড় বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ চেয়ে বহুবার তারা প্রশাসনের দ্বারস্থ হয়েছেন। সবাই মৌখিক আশ্বাস দিলেও কাজ হয়নি। তাই কৃষক সভা পুনরায় সরকারের ঘুম ভাঙাতে ময়দানে নেমেছে। 2023-এর 28শে জুন কুমারঘাটে উল্টো রথ হয়েছিল। 10 জন লোক মারা গিয়েছিলেন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে। মুখ্যমন্ত্রী গিয়ে বলেছিলেন 7 দিনের মধ্যে আমি তা তদন্ত করে সমস্ত যারা মারা গেছেন তাদের পরিবারকে চাকরি দেব। 1 বছরও হয়নি। এই লোকগুলো, আমিও মাঝে কিছুদিন গিয়েছিলাম, তারাও তো বেশিরভাগই আমাদের কৃষক পরিবার। আরেকটা বিষয় দেশের মধ্যে, তারা সরকারে জিতেছে, মুসলিমরা নাকি ভোট দেয়নি। ছত্তিশগড়ে 3 জন কৃষক যারা গরু ব্যবসার সঙ্গে যুক্ত পিটিয়ে হত্যা করেছে গোরক্ষকরা। উত্তরপ্রদেশে, মধ্যপ্রদেশে, তারপরে হিমাচল এবং আমেরিকা পর্যন্ত এর প্রতিবাদ করেছে। আমাদের দেশে সকলেরই সমানভাবে বসবাস করার অধিকার আছে, তাদের ধর্ম প্রতিপালন করার অধিকার আছে, সমস্ত নাগরিক, এটি আমাদের সংবিধান। কিন্তু সেখানে যেভাবে আক্রমণ হচ্ছে তারও প্রতিবাদ আমরা আজকে